দুই ঈদের রাতে আমল করতে হবে, ইবাদত করতে হবে, রাত জাগরণ করতে হবে। আমার ভাইরা বাবাজিরা, আমরা ঈদের রাতে আনন্দ উল্লাস করি, ফটকা ফুটাই, গাটা ফুটাই, নাচ গান করি, সাউন্ড বক্স বাজাই। ঈদ উপলক্ষে অনেকে আবার রাতের বেলা ক্যারাম বোর্ড খেলে। ঈদ উপলক্ষে আবার লাপালাপি আছে না নাই? মার্কেটিং অনেক আছে আমার ভাইরা। কিন্তু আমার নবীজি বলছেন, যে ব্যক্তি, যে আমার উম্মতি ঈদের ঈদাইন, দুই ঈদের রাতে ইবাদত করবে, জাগ্রত থাকবে, নফল নামাজ আদায় করবে, জিকির আজকার করবে, দুরূদ শরীফ পড়বে, আমি নবী আমি বলে দিলাম সেই ব্যক্তির দিল কখনো মারা যাবে না, সেই ব্যক্তির দিলটা সবসময় জিন্দা থাকবে। সুবহানাল্লাহ। হাসরের মাঠে, মহা মুসিবতের মাঠে যখন সমস্ত মানুষের অন্তরগুলো, গুনাহগার মানুষের অন্তরগুলো যখন মুর্দা হয়ে যাবে, যখন মারা যাবে অন্তরগুলো, তাদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে। আর যে ব্যক্তিগুলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহার রাতে যারা রাত্রি জাগরণ করবে, যারা রাতের বেলা ইবাদত বন্দী করবে, জেগে জেগে থাকবে, আমার নবীজি বলছেন ওই হাসরের মাঠে তাদের দিলটা জাগ্রত থাকবে, জীবিত থাকবে। সুবহানাল্লাহ। ঈদের রাতে ফটকা ফুটানো, এই সাউন্ড বক্স বাজা, এরপর আরো যেগুলো ফাহিশা কাজ আছে, এগুলো সব বাদ দিয়ে একটু আমরা ইবাদত করব। এক নাম্বার বর্জনীয় বিষয় হচ্ছে ঈদের দিনে সাওম পালন করা হারাম। ঈদের দিনে রোজা রাখা যাবে না, সাওম পালন করা হারাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিনে কোন ব্যক্তি যেন সাওম পালন না করে, কারণ ঈদ দিয়েছে, ঈদুল ফিতর দিয়েছে রোজা ভাঙ্গার ঈদ। সুবহানাল্লাহ। ঈদের দিন যে এরকম আপনার আনন্দ আছে, ঠিক সেই রকম ভাবেও আবার কিছু ইবাদত দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। দুই নম্বর বর্জনীয় বিষয় হচ্ছে বিজাতীয় যে আচরণগুলো আছে, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। যারা মুশরিক, যারা বিধর্মী, যারা কাফের, যারা নাস্তিক্যবাদী, এদের কোনো অনুসরণ করা যাবে না। ইসলাম নিষেধ করে দিয়েছেন, হারাম, লা ইয়াজুজু, জায়েজ নাই। ইহুদিদের একটা অনুসরণ, ক্লিন সেভ করা, এটা করা যাবে না আমার ভাইরা। এরপর আরো আছে, ইহুদিদেরকে অনুসরণ করে আমার ভাইরা অনেকে দেখবেন যখন সেলুনের মধ্যে যাবে, চুল কাটবে মেসির মতো, নেইমারের মতো, নাউজুবিল্লাহ। এরা কি কোনো মুসলমান? এরা বিধর্মী। আমাদের উচিত আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা, অনুকরণ করা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করা, সাহাবা আজমাইনদেরকে অনুসরণ করা, হক্কানি রব্বানি আলেম ওলামাদেরকে অনুকরণ করা। কিন্তু আমরা আলেম ওলামাদেরকে অনুসরণ করি না। চুল কাটতে গেলেই বলবে যে অমুক খেলোয়াড়ের মডেলে চুল কাটে দাও, ডান পাশে নাই, বাম পাশে নাই, সামনে অল্প একটু রাখা দিচ্ছে, আসে না এরকম বিধর্মীদের মতো। এই বিধর্মীদের এই অনুসরণগুলোকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে। যাদের সন্তান এই বিধর্মীদেরকে অনুসরণ করে, যারা পিতামাতা আছেন, আপনাদের সোচ্চার হতে হবে। ঠিক কিনা বলেন? রাজি আছেন? সোচ্চার হতে হবে। বিধর্মীদের মতো পোশাক পরে অনেক দেখবেন যুবক যারা আছে, এই ফুটবল খেলা যে হাফ প্যান্ট আছে, শর্ট প্যান্ট, হাঁটুর উপর যে হাফ প্যান্ট আছে না, এই প্যান্ট পরে ঘোরে সামনে সামনে। তার বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না। কোন সন্তান যদি হারাম কাজ করে, বাবা যদি কিছু না বলে, মা যদি কিছু না বলে, হারাম কাজ করে যেই গুনাহ অর্জন করলো, সেই গুনার ভাগ মাকে নিতে হবে, বাবাকেও নিতে হবে। বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, চাল চলন মুসলমানদের মতো হতে হবে। একজন মুমিন, একজন মুসলমান কোনদিন বিধর্মীকে অনুসরণ করতে পারে না। একজন মুমিন, একজন মুসলমান কোনদিন ইহুদিদেরকে অনুসরণ করতে পারে না। একজন মুমিন, একজন মুসলমান কোনদিন মুশরিকদেরকে অনুসরণ করতে পারে না। এই বিধর্মীদেরকে অনুসরণ করা যাবে না। যারা বিধর্মীদেরকে অনুসরণ করবে, বিধর্মীদের সঙ্গেই তাদের হাসর হবে। আমার ভাইরা, এরপরে ঈদ উপলক্ষে 3 নম্বর বর্জনীয় বিষয় হলো রাস্তাঘাটে মেয়েরা বেপরদায় চলাফেরা করে, আছে না নাই? ঈদের সময় আসলে দেখবেন ঈদের দিন বিকেল থেকে শুরু করে পরের দিন পর্যন্ত মেয়েরা, মায়েরা, বোনেরা বেপরদায় ঘোরাফেরা করে, আছে না নাই? এরকম আছে, অনেক আছে।
বেপরদায় ঘোরাফেরা করবে, পর্দা নাই, পুশিতে নাই। আপনার স্ত্রী কেন বেপরদায় ঘুরলো, আপনার মেয়েটা কেন বেপরদায় ঘুরলো? আপনি তো একজন মুসলমান। যদি বিধর্মী হইতেন সেই ক্ষেত্রে আলাদা বিষয় ছিল। আপনি তো একজন মুসলমান, মুসলমান হিসাবে দায়িত্ব যে আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার সন্তান যেন বেপরদায় না ঘুরে। ঈদ আসলে দেখবেন বেপরদায় ঘুরবে, এগুলোর কারণে জাহান্নামে যেতে হতে পারে। আপনি তাহাজ্জুদ গুজারি, হজ করনে ওয়ালা, যাকাত দেনে ওয়ালা, কিন্তু আপনার পরিবার ঠিক নাই, লাভ হবে না। এই জন্য ঈদ উপলক্ষে যে মা বোনেরা বেপরদায় চলাফেরা করে এদেরকে বন্ধ করে দিতে হবে। যাদের পরিবারে মা আছে, বোন আছে, মেয়ে আছে, আপনারা পরিষ্কার ভাষায় বলে দিবেন, বাইরে যদি ঘুরতে হয় আমার সঙ্গে ঘুরবা, পর্দা করো, হেজাব পরো। হেজাব পরাবেন, সবাই ওয়াদা করেন আজকের পর থেকে সবার মেয়েকে, সবার বাড়ির স্ত্রীকে আপনারা হেজাব পরাবেন। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। ঈদ উপলক্ষে বর্জনীয় 4 নম্বর বিষয় হলো অশ্লীল গান বাজনা, সিনেমা, নাটক, এগুলো বন্ধ করে দিতে হবে, দেখা যাবে না। এই সাউন্ড বক্স এগুলো বন্ধ করা লাগবে। যেই সমাজের প্রতিনিধিরা এগুলো নিষেধ করে না, আমরা 10 জন মিলে একটা সমাজ, আমাদের সমাজের মধ্যে সাউন্ড বক্স বাজাচ্ছে, সমাজের যে সর্দার তাকে প্রতিহত করতে হবে, বা সবাই মিলে একটা বন্ধ করতে হবে, এগুলো করা যাবে না বাবা, ইসলামের মধ্যে এগুলো নাই। ঈদ উপলক্ষে বর্জনের বিষয় হচ্ছে 5 নম্বর, মেয়েদের সঙ্গে অবাধে মিলামিশা। যুবক যুবতী ছেলে মেয়ে অবাধে মিলামিশা করতেছে ঈদ উপলক্ষে। খালাতো বোনের সঙ্গে দেখা করা, মামাতো বোনের সঙ্গে দেখা করা, এই ফুফাতো বোনের সঙ্গে দেখা করা, দুঃসম্পর্কে মামাতো বোনের সঙ্গে দেখা করা, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা কি জায়েজ আছে? কি জায়েজ আছে? নাই, জায়েজ নাই। জিনার গুনাহ হচ্ছে। এই জন্য যারা করবে তারাও দায়ী, যে বাপ মা শিক্ষা দেয়নি বাপ মা গুলোও দায়ী হবে, এবং যে শিক্ষকগুলো তাদেরকে দোষ দেয়, যে শিক্ষক, এরাও দায়ী হবে, কারণ উনি তো একজন শিক্ষক, জাতির কর্ণধার, তার উচিত তার ছাত্রকে শিক্ষাগুলো দিতে হবে। ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় হলো জুয়া খেলা বন্ধ করতে হবে। অনেকেই খেলে তাস, অনেকে আবার বাজি খেলে, ব্যাট বল খেলে, বাজি আছে না নাই? ঈদ উপলক্ষে আমরা বেশি বেশি মার্কেটিং। ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় 8 নম্বর হলো বর্তমান যুগের একটা ভাইরাস, ছেলেরা পুরুষরা নারীদের সুরত ধারণ করতেছে, আবার নারীরা পুরুষদের সুরত ধারণ করতেছে, আছে না নাই? ছেলেরা বিয়ের মতো হাতের মধ্যে বালা পরে, বালা আছে না নাই? অনেক যুবক আছে হাতের মধ্যে চুরি পরে, চুরি যেটা মেয়েরা পরে, চুরি। অনেকে আছে কানের মধ্যে দুল পরে, আছে না নাই? অনেক ছেলে আছে আবার নাকও ফুরায়, বা অনেক যুবক আছে মেয়েদের মতো চুল এরকম বড় বড় রাখে। বাবরি রাখার সুন্নাত, নামাজও পড়ে না, রাখছে বাবরি, আবার রাখছে এরকম লম্বা, মেয়েদের মতো হতে চায়, নাউজুবিল্লাহ, এগুলো করা যাবে না। আবার অনেক মেয়ে দেখবেন ছেলেদের মতো স্যান্ডো গঞ্জি পরে ঘুরে, আছে না নাই? গেবার্ডিং স্যুট পরে, প্যান্ট পরে মেয়েরা, আছে না নাই? মানে ছেলে সাজতে চায়। ঈদ উপলক্ষে বর্জনীয় বিষয় হলো কোন পুরুষ মানুষ তার হাতে মেহেদি দিবে না। মেহেদি যদি দিতে হয় মাথায় দিবে, দাড়িতে দিবে, গোফে দিবে। 10 নম্বর হচ্ছে ফটকা ফুটানো হারাম। এটা একটা অপচয় বিষয়। ফটকা একটা ব্যাধি, ভাইরাস, শব্দ দূষণ, ফটকা ফুটানো। এই বাচ্চারা বিশেষ করে ফটকা ফুটায়, পিতা মাতা আত্মীয় স্বজন এই জন্য তাকে অর্থ দেয়, ওই অর্থ দিয়ে সে ফটকা নিয়ে আসে, ফুটায়। তাদের সন্তান ফটকা ফুটাবেন, আপনারা মানা করে দেবেন, নিষেধ একদম, ফটকা যেন না যেন ফোটে ঈদ উপলক্ষে। বলে আল্লাহুম্মা আমিন। ঈদের সময় দেখবেন অনেক বাবারা, অনেক ভাইয়েরা তাদের বোনকে, তাদের স্ত্রীকে বেপরদায়ে মোটর সাইকেল করে নিয়ে ঘুরতে যায়, আছে না নাই? আছে না নাই? পর্দা করে না, সব চুল ছেড়ে দেওয়া আছে, বাইক চালাচ্ছে, চুলগুলো উঠতেছে, আছে না নাই? মানে সে যে একজন ভাই, তার বোনের জন্য যে একটা দায়িত্ব আছে, সে যে একজন স্বামী, তার স্ত্রীর উপর যে একটা দায়িত্ব আছে, সে সেটা পালন করতে অক্ষম। তো বিয়ে করছে কেন? স্ত্রীর পর্দা রক্ষা করতে পারে না, তার তো বিয়ে করার কোনো যোগ্যতাই নাই। যোগ্যতা আছে? ইসলাম তাকে নিষেধ করে দিয়েছে। যে বিয়ে করবে তার ভরণ পোষণ দায়িত্ব থাকতে হবে,
এবং স্ত্রীকে একটা ভালো পর্দাওয়ালা জায়গা রাখার জন্য তার একটা ব্যবস্থা রাখতে হবে, তারপর সে বিয়ে করার তার অনুমতি আছে। স্ত্রীকে নিয়ে ঘুরতে যাবে সুন্নাত, সব পাবেন, তবে পর্দা করে যেতে হবে। হিজাব পরাইলেন, বোরকা পরলো আপনার স্ত্রী, বোরকা পরে আপনার সঙ্গে ঘুরতে গেল, আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো, কিন্তু পর্দা সারা যেন না জানা যায়।